নমস্কার। মায়ের কথা আলোচনার আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত। জানেন কি, কাশীধামে থাকাকালীন মা একদিন একজন ভিখারিনী মেয়ের হাত থেকে খাবার নিয়ে খেয়েছিলেন। শ্রী শ্রী ঠাকুরের দেহত্যাগের পর শোকসন্তাপ ভুলে যাওয়ার জন্য শ্রী শ্রী সারদা তার চিরসঙ্গিনী গোলাপ মা, লক্ষ্মী দেবী, মাস্টারমশাই স্ত্রী এবং যোগেন মহারাজ, কালী মহারাজ, লাটু মহারাজ এদের নিয়েই তীর্থদর্শনের উদ্দেশ্যে দেওঘর গেলেন। সেখানে বৈদ্যনাথ দর্শন করে কাশীধামে গিয়ে প্রভু বিশ্বনাথ, মাতা অন্নপূর্ণা, অন্যান্য দেবদেবীর দর্শন করলেন। সন্ধ্যায় প্রভু বিশ্বনাথের আরতি দর্শন করে তিনি অস্বাভাবিক পদক্ষেপে বাসস্থানে ফিরে এলেন। এ সম্পর্কে তিনি পরে বলেছিলেন, ঠাকুর আমাকে হাত ধরে মন্দির থেকে নিয়ে এলেন। কাশী থেকে অযোধ্যায় গিয়ে শ্রী রামচন্দ্রের লীলাভূমি দর্শন করলেন। সেখান থেকে গেলেন বৃন্দাবনে। শ্রী শ্রী ঠাকুরের বিরহে তার ভিতরে যে শোকের আগুন জ্বলছিল, সম্ভবত তার কিছুটা উপশম হলো এভাবেই। বৃন্দাবনে গিয়ে তিনি যেন শ্রী শ্রী ঠাকুরকে নতুন রূপে পেয়ে গেলেন। তার দেহ ও মনে দেখা গেল এক ঐশ্বরিক আবেশ। মাঝে মাঝে তিনি সকলের আড়ালে যমুনায় চলে যেতেন। যমুনার বালুকাপূর্ণ তীরভূমিতে তিনি একা একা কিশোরী বালিকার মতন ঘুরে ঘুরে বেড়াতেন আপন মনে। সঙ্গী সাথীরা পরে তাকে অনেক সন্ধান করে নিয়ে আসত। বৃন্দাবনে শ্রী শ্রী মা প্রায় 1 বছর ছিলেন। 1895 খ্রিস্টাব্দে শ্রী মা তার গর্ভধারিণী শ্যামা সুন্দরী মাকে নিয়ে তীর্থ দর্শনে যাওয়ার আগ্রহ প্রকাশ করেছিলেন। ভক্তগণ তৎক্ষণাৎ মায়ের ইচ্ছা পূরণের আয়োজন করে দিলেন। মা মনের আনন্দে কাশী বিশ্বনাথ দর্শন করলেন, পুজো দিলেন। সেখানেই মায়ের সঙ্গে ঘটেছিল এক অভাবনীয় ঘটনা, যেখানে একটি ভিখারিনী মেয়ের হাত থেকে মা খাবার নিয়ে খেয়েছিলেন। ঘটনাটা এরকম, কাশীধামে থাকাকালীনই একটি ভিখারিনী মেয়ে হঠাৎ হাতে একটি পেয়ারা নিয়ে এসে মাকে বলল, মা, এটি আজ ভিক্ষায় পেয়েছি, আপনার জন্য এনেছি, কিন্তু দিতে সাহস হচ্ছে না। মা পেয়ারাটি চেয়ে নিয়ে মাথায় ঠেকিয়ে বললেন, ভিক্ষার জিনিস খুব পবিত্র, ঠাকুর বড় ভালোবাসতেন। বেশ, পেয়ারাটি তো আমি খাবো এখন। শুনে মেয়েটি বলল, আমি আপনার ভিখারিনী মেয়ে, আমার ওপরও আপনার এত দয়া। বলতে বলতে তার চোখ দিয়ে জল পড়তে লাগলো। আমাদের মা জননী সারদা সত্যি সত্যিই হলেন দুঃখী অবহেলিতের মা। দুঃখী জনের বেদনার জননী সারদামণি যে কিভাবে জর্জরিত হতেন তা বোঝার জন্য আমরা স্বামী ঈশানানন্দ কথিত একটি ঘটনার কথা উল্লেখ করতে পারি। সেটা 1918 খ্রিস্টাব্দের ঘটনা, শীতকাল। সেদিন স্বামী শারদানন্দ পুরী থেকে জয়রামবাটিতে মাকে একটি পত্র লিখেছেন। মা সেই পত্রটি শ্যামবাজারের প্রবোধ চট্টোপাধ্যায়কে পড়তে দিলেন। পত্রটি বড়, 3-4 পৃষ্ঠার। এই প্রসঙ্গে উল্লেখ্য, সে সময় উড়িষ্যায় ভয়ঙ্কর দুর্ভিক্ষ দেখা দিয়েছিল এবং রামকৃষ্ণ মিশন কয়েকটি অঞ্চলে সেবা কেন্দ্র খুলে ক্ষুধার্তের অন্নদান সেবার ব্রত পালন করছিল। স্বামী শারদানন্দ ওই পত্রে উড়িষ্যার দুর্ভিক্ষে মানুষের দুঃখ কষ্টের প্রাণস্পর্শী বিবরণ যেমন দিয়েছেন, তেমনি মিশন সীমিত সাধ্য নিয়ে কিভাবে সেবাব্রত পালন করছে তারও বর্ণনা দিয়েছেন। আর সেই সঙ্গে মায়ের কাছে আকুল প্রার্থনা জানিয়েছেন যাতে মানুষের অসহনীয় দুঃখ কষ্টের অবসান হয়। তিনি ওই পত্রে আরও লিখেছেন, দুর্ভিক্ষ পীড়িত লোকের ব্যাপক অভাবের তুলনায় মিশনের সাহায্য অতি সামান্য। কিভাবে এর প্রতিবিধান হবে সেটাই একটা সমস্যা। স্বামী ঈশানানন্দের লেখা অনুসরণে দেখি মা ওই চিঠি পড়া শুনছেন আর অবিরাম চোখের জল ফেলছেন এবং বলছেন, ঠাকুর, লোকের দুঃখ কষ্ট আর দেখতে শুনতে পারিনি, তাদের দুঃখ জ্বালার অবসান করো। পরক্ষণেই প্রবোধবাবুকে বলছেন, প্রবোধ, শরতের দিল দেখলে যেন বাসুকি, যেখানে জল পড়ে শরৎ আমার সেখানেই ছাতা ধরে। শরতের মতন অমন দিলদরিয়া লোক জীবের দুঃখে এত প্রাণ কাদা, সকলকে পালন করছে, অন্নদান করছে, যেন পালন কর্তা। ঠাকুর রাস ঠেলে দাও, সকলকে দেবার জন্য তার 2 হাত ভরে দাও। জীবের দুঃখে আত্মহারা, দুঃখী জনের আর্তনাদে দিশাহারা মা সারদা আপন মনে এই কথা বলছেন আর চোখের জল 2 হাত দিয়ে মুছেই চলেছেন। কারণ তিনি যে দিন দুঃখীজনের মা, জগতের মা, সবাকার মা। তাই তো দেখি তার অপার অনন্ত করুণাধারায় অবগাহন করে ধন্য কৃতার্থ হচ্ছে তার কত কত দিন দুঃখী অভাগা সন্তানরা যুগ যুগ ধরে হয়েই চলেছে। জয় মা, জয় ঠাকুর। আজকের আলোচনা এ পর্যন্তই।
কেমন লাগলো তা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর যদি চান এই ধরনের আলোচনার নিত্যসঙ্গী হতে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। এখানে আপনারা মা ও ঠাকুর ও স্বামীজির কথার নিত্য শ্রোতা হতে পারবেন। আপনারা আমাকে ফেসবুক ও ইনস্টাগ্রামেও ফলো করতে পারেন, লিংক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। আলোচনা শেষ করব জগৎজননী মায়ের অপূর্ব কিছু বাণীর মধ্যে দিয়ে। মা বলেছেন, ছেলেদের কল্যাণের জন্য আমি সব করতে পারি, ওতে কোনো দোষ হয় না। তোমরা কি মনে করো যদি ঠাকুরের শরীরটা না রাখেন, তাহলেও যাদের ভার নিয়েছে একজনও বাকি থাকতে আমার ছুটি আছে? তাদের সঙ্গে থাকতে হবে, তাদের ভালো মন্দের ভার যে নিতে হয়েছে। ঠাকুর নানাজনকে নানাভাবে খেলাচ্ছেন, টাল সামলাতে হয় আমাকে। যাদের নিজের বলে নিই তাদের তো আর ফেলতে পারিনি।